আচ্ছা, তোমার কাছে আমি জানবো যে তুমি তো এতদিন ধরে তন্ত্রের লাইনে রয়েছো বা মায়ের পুজো আর্চনা করছো, হ্যাঁ, তোমার অভিজ্ঞতার মধ্যে কোনো ভৌতিক বিষয়ে কিছু তুমি পেয়েছো? হ্যাঁ, অবশ্যই। আমার খুবই কাছের একজন মানুষ, তার উপরেই হয়েছে। যেমন তার বাড়িতেই যখন সে একা থাকতো, তখন সেই সময়টা সে উপলব্ধি করেছে, এতটাই ভয়ানক উপলব্ধি, মানে সে রীতিমতো ঘরে সবসময় যখনই থাকতো, বিশেষ করে একা, তখন সে এটা ফিল করতো যে তার ঘরে কিছু একটা আছে, কেউ যেন একটা হাঁটাচলা করে। মানে সেই ঘরে বসে আছে, দেখলো বারান্দাতে একটা ছাওয়া মতন চলে গেল। সে আমাকে জানাতো বিষয়টা। তো আমি তাকে, যাতে সে ভয় না পায়, একটা মনের জোর দিতাম, ঠিক আছে তুমি আরেকটু ফলো করো, আরেকটু বিষয় দেখো, হতে পারে তোমার চোখের ভুল। তো সেটা যে চোখের ভুল না, সে সেটা আরো ভালো করে জানতে পারলো, কারণ আমি মায়ের কাছে জানাতাম যে তুমি ব্যাপারটাকে পরিষ্কার করো, বিষয়টা কি। না জানলে তো তার সমস্যার সমাধান করা যাবে না, বিষয়টা কি। তো সেই ছেলেটি, একটি ছেলেই সে, সেই ছেলেটি রীতিমতো তার একটি রান্নাঘরে, তার বাড়িতে যখন সে একটু রান্না করছিল কোনো একটা সময়, এবং সে প্রচন্ড পরিমাণে না গায়ে আতর দিত। সে আতর দেওয়াটা খুব পছন্দ করে, প্রচন্ড পরিমাণে আতর দিত সে। এবং তার এটা শুরু হয় তার বাড়ির একজন মারা যাওয়ার পর থেকে। তার এটা শুরু হয় এই ঘটনাগুলো দেখা। সে রীতিমতো রান্না করছে, তখন সে উপলব্ধি করলো একটা দিন যে তার ঘাড়ের কাছে এসে না কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেললো, ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলে, এবং সে রীতিমতো প্রচন্ড রকম ভয় পেয়ে গেছে, প্রচন্ড রকম। সে আমাকে সেটাও জানালো। আমি যতই বুঝতে পারি, তবু আমি কিছুটা এগিয়ে যেতাম তাকে মনের জোর দেওয়ার জন্য। তো এর পরেও কোনো একটা সময় সে ঘরে শুয়ে আছে, এবং শুনলে মনে হবে যেন গল্প কথা। সে ঘরে শুয়ে থেকে তার ঘরের যে আলমারি, সে আলমারির উপরে তার চোখ গেছে, এবং সে রীতিমতো দেখেছে কেউ ওখানটায় বসে রয়েছে সে আলমারির ওপরে। এবং এটা বলার পরে সে যতটা ভীত হয়েছে, ততটা আমিও ব্যাপারটাকে মাথায় নিয়েছি যে এবার আর এটাকে হেয়ালি করলে চলবে না, এবার এই ব্যাপারটা থেকে তাকে মুক্তি দিতে হবে বা চিন্তা করতে হবে বিষয়টা নিয়ে। কারণ সে রীতিমতো তখন অনেকটাই ভীত। আলমারির মাথায় বসে থাকতে দেখেছে, মনে এবং ছায়া একটা অবয়ব টাইপ এরকম কিছু একটা বসে থাকতে দেখেছে, এবং সেটা একজন নারী। তারপর যখন সে আমার কাছে জানালো, রীতিমতো মায়ের কাছে আমি জানালে পরে সেও প্রথমত এই তাবিজ কবজ বা এইসব ব্ল্যাক ম্যাজিক তন্ত্রের মাধ্যমে যেসব হয় এগুলোকে মানতো না। কিন্তু রীতিমতো তার তখন দেয়ালে পিঠ থেকে গেছে, ওরকম পরিস্থিতি পিঠ থেকে যাওয়াতে সে তখন আসলো। মায়ের কাছে জানানোর পরে আমার যেটা ক্রিয়া, আমি সাধারণত যেটা করে থাকি যে হোমের ব্যবস্থায় আগে আমি করি। তাকে জানিয়ে হোমের ব্যবস্থা করানো হলো, গুরুকে জানিয়ে, মাকে জানিয়ে হোম শুরু করা হলো। তার যে সমস্যা মাকে জানানো হলো, জানিয়ে সেই কার্য করার পরে তাকে একটি দেহবন্ধন কবচ দেওয়া হলো প্রোটেকশনের জন্য, যাতে দেহবন্ধন কবচ থেকে সেফটি একটা আমরা মনে করি। এবং তার অবশ্যই তার গুরুত্ব আছে, তার কাজ আছে। দেহবন্ধন কবচ ধারণ করার পরে, এবং তাকে এটা বারণ করা হলো যে পারফিউমটা, কারণ পারফিউমটা সত্যি আতর পারফিউমটা না, বিশেষ করে রাতের বেলায় বাইরে গেলে এটা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। কারণ আমরাও যখন শ্মশানে যাই কোনো কাজের জন্য বা শ্মশানে গিয়ে বসি, বা তখন আমরাও বেশি পরিমাণে এই আতরগুলোকে দেই যে অ্যাট্রাকশন হওয়ার জন্য, নেগেটিভ এনার্জি। এটা রিয়েলি এটা হয় অ্যাট্রাকশনটা প্রচন্ড পরিমাণে, কারণ আমি নিজে উপলব্ধি করেছি। তো যাই হোক, যে আত্মার কোনো চোখ নেই, ওরা মানুষের যে রক্তের ঘ্রাণ, ওদের ঘ্রাণ শক্তিটা প্রকট হয়, সেই জন্য ওরা মানে কোনো মিষ্টি গন্ধ বা দুর্গন্ধ জায়গাতে মানে চট করে প্রচন্ড টান। যাই হোক, তো তারপরে ছেলেটি মোটামুটি আমাকে বলেছিল বছর 2 আগে, আজও পর্যন্ত ছেলেটি রিলিফ। তার বাড়িতে আর ওই ধরনের সমস্যা দেখা যায়নি, এবং সেও প্রচন্ড পজিটিভ, মায়ের কাছে আসা যাওয়া করে। আমার নিজেরও উপলব্ধি রয়েছে। আমি শ্মশানে, শ্রীরামপুর শ্মশান আমাদের ওখানে, সেখানেও গিয়েছি, এবং আমাদের হুগলি শ্রীরামপুর, এবং আমাদের মেইন লাইনে টিটাগড়ে যেটা রাসমণি ঘাটে একটা শ্মশান আছে, সেখানেও আমি গিয়ে নিজে উপলব্ধি করেছি। আমি শ্মশানে বসার আগে বেশ একটু জল খাবো, তো বাইরে ওখানে একটা কলের জায়গা আছে, জলের জায়গা, কল থেকে জল নেওয়া যায় বোতলে করে। তো সেখানে আমি যখন যাব কাজ শুরু করার আগে, যে একটা বোতলে জল ভরে নিই, জল যদি খেতে হয়। তো আমি রীতিমতো যখন বোতলে জল ভরছি, আমি একদম পেশেন্স তার উপলব্ধি করছি যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমি সেটা উপলব্ধি করতে পারছি। এবং অলরেডি গা তো ভারী হচ্ছেই, কিন্তু মনের জোর শক্তি যে মা তো আছেই, অসুবিধার কিছু। এবং তাদেরকে তো আমরা আহ্বান করি যে তোমরাও এসো, অন্তত আমি, কে কি করে আমি জানি না, আমি আহ্বান করি যে তোমরা এসো, আমাকে আমার কাজে সাহায্য করো, তোমরা যেই হও আমার কাজে সাহায্য করো। তো সেই উপলব্ধি আমি পেয়েছি, এবং আমার নিজের চোখেও দেখা 2-1 বার
যে আমি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটায় প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে, রীতিমতো রাস্তাটি পুরো অন্ধকার, সেখানে কোনো লাইট নেই, সেখানে কিছু গাড়ি দাঁড় করানো থাকে রাত্রিবেলা, সারা রাতের জন্য লরি ফরি, এবং বিশাল একটা বট গাছ আছে খুব প্রাচীন, এবং বট গাছটি এমন একটা জায়গায় যেখানে কোনো বসবাসকারী কিছু নেই, পুরো একদম জঙ্গল। রীতিমতো আমি রাস্তা দিয়ে ফোনে কথা বলছি, তো আমার পেছন দিয়ে রীতিমতো বেশ হাইট, অনেকটা উঁচু পাঁচিল, মানে 2 মানুষ সমান পাঁচিল, সেখান থেকে আমার পেছন থেকে একটা ছায়া এরকম লাফ দিয়ে পাঁচিল টপকে নেমে গেল নিচে। তো এরকম ঘটনা আমি উপলব্ধি করেছি। তারপরে অরুবি জঙ্গলের সাইডে রীতিমতো আমি ওই রাস্তা দিয়ে পায়চারি করছি রাত্রিবেলা, এবং একটি ছেলে ফোনে কথা বলছে, আমি তাকে দেখলাম ফোনে কথা বলছে, সে জঙ্গলে দাঁড়িয়ে। আমি 2 পা যাওয়ার পরে আমার হঠাৎ মাথায় এলো যে আচ্ছা, একটা রাস্তা থাকতে সে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কেন? রীতিমতো অন্ধকার জায়গায় একদম, রাস্তা থাকতে, আর জঙ্গলটা চারদিক থেকে কিন্তু একটা ব্যারিকেড করা, কিন্তু এটা পাঁচিলে কোনো একটা জায়গা, কিন্তু বসবাসকারী কিছু নেই। আমি গিয়ে আবার কৌতূহলবশত আমি আবার পেছনে 2 পা ব্যাক করে আসলাম, তখন দেখছি আবার ছেলেটি নেই। তো এর থেকেও ভয়ানক উপলব্ধি আরো করেছি আমি, এবং তন্ত্র মতে কিছু কাজ করতে গিয়েও আমি দেখেছি। কিছুদিন আগে একটু মেয়েও এসেছিল, তার এরকম, সেও ঘরে এরকম ছায়া মতন অবয়ব মতন দেখতে পাচ্ছে, এবং রীতিমতো সে যেদিন দেখে সেদিন তার গায়ে রীতিমতো র্যাশ বেরোয়। এবং এটা কিন্তু সে দেখতেছে যে কোনো অ্যালার্জি টাইপস কিছু নাকি, সে ডাক্তার করেছে কোনো অ্যালার্জি নেই, এবং এটা কিন্তু তার সবসময়ের জন্য থাকে না। সে যেদিন যেদিন এই ছায়াটা দেখে বাড়িতে, ঠিক সেদিনই তার গায়ে এই র্যাশ গুলো ফুটে ওঠে, লাল চাকা 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 মতো। তো সেই মেয়েটি আসার পরে তারও হোমের মাধ্যমে কাজ এবং ক্রিয়াগুলো কাটানো হয়েছে, সেও মোটামুটি রিভিউ পেয়েছে, সে এখন ঠিক আছে, সুস্থ আছে। তো আমাকে বললো, দাদা সত্যি আমি তোমার কথাটা প্রথমে বিশ্বাস করে উঠতে পারিনি, যে আমি ওটা দেখছি বলেই র্যাশটা উঠছে, না আমার একটা অ্যালার্জি। কিন্তু আমি 2 বার করেই টেস্ট করি যে তার অ্যালার্জি কিছু নেই, এবং এই কাজটি করার পরে তার আজ পর্যন্ত র্যাশ এরকম জাতীয় কিছু ওঠেনি, সেই উপলব্ধিগুলো হয়েছে। আমি মনে বলি যে আমি তো অনেকের কাছে শোনা যে শ্মশানে নাই ভূত থাকে না, শ্মশানের মা শ্মশান কালী থাকে, শ্মশানের বাইরে শ্মশান কালীর মন্দির থাকে, সেটা ভূত যে আত্মা যার যে বাস, সেটা কি সব মেইন শ্মশানে না শ্মশানের পার্শ্ববর্তী কোনো এলাকায়? বিষয়টা হচ্ছে, একদিক থেকে দেখতে গেলে কিন্তু বলা হয় যে পজিটিভ এনার্জির থেকে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাব অনেক বেশি। দেখবে তুমি পজিটিভিটি তুমি নিজে দিনের পর দিন ট্রাই করে মেডিটেশন করেও সহজে অর্জন করতে পারবে না, কিছু একটা প্রবলেম হলে ডিপ্রেশন, হতাশা। কিন্তু নেগেটিভ এনার্জিতে কিন্তু তোমাকে হঠাৎ করে অ্যাটাক করবে, যখন তখন অ্যাটাক করবে। হ্যাঁ, তো এটা আমার উপলব্ধি, আমি মনে করি এটা আমার মনের জোর বা আমার উপলব্ধি। তুমি একটা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ধরো একটা অন্ধকার জঙ্গল মতন জায়গাটা, গাছ ফাছ রয়েছে, সেখানে গাছটা নড়ে উঠলো, তুমি যদি মনে করো যে এখানটায় কি কোনো নেগেটিভ এনার্জি কিছু ভূত প্রেত আছে, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটাই উপলব্ধি করবে, সেটাই দেখবে। তুমি যদি মনে করো যে হয়তো কোনো পজিটিভ কিছু, হয়তো ঈশ্বরিক কিছু হতে পারে, তাহলে দেখবে তোমার তখন এই মতো ভয়টা কেটে যাবে। তো শ্মশানে আমরা যখন বসছি, সে সাধনা হোক, মায়ের জপ হোক, বা কোনো কাজের জন্যই হোক, তখন কিন্তু আমরা নিজেরাই কি করছি, চতুর্দিক বন্ধ করে নিচ্ছি যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। তো বন্ধন যদি আমরা করেই নি, যারা করে, আমি সবার অনেকের কথাই বলছি, এগুলো আমারও শোনার কথা। এখন দেখুন, বিষয়টা হচ্ছে যে অনেকেই বলে যে আমরা এটা করি, আমরা ওটা করি, সেটা করি, কি আদৌ করে সেটা তো তারাই জানে, আর আমি কি করি সেটা আমিই জানি। আমার কাছে শ্মশানের জব করতে বসা বা কিছু মানে আমি চারদিক বন্ধন করে নিলাম, কেউ কিছু না আসুক, এইসব কোনো ব্যাপার নেই। আমার কাছে কথা হলো যে ভূত প্রেত আত্মা নেগেটিভ পজিটিভ যাই হোক, তোমরা সবাই আসো, আমাকে সাহায্য করো, আমার জন্য এখানে কোনো ডিস্টার্ব না হয়, আমি যেন জবটা ঠিকভাবে করতে পারি, আমি যেন কাজটা ঠিকভাবে করতে পারি। এবং তার ভেতরেই যে তারা আছে, বাইরে নেই এটাও নয়, যেমন আমি বাইরে উপলব্ধি করছি, আবার তারা যে ভেতরে নেই তাও নয়। কারণ শ্মশান, যখন আমি রাসমণি ঘাট টিটাগড় শ্মশানে বসেছি, আমি যখন মাঝরাত প্রায় 1:30 নাগাদ আমি স্নান করতে নামবো, গঙ্গায় স্নান করতে নেমে স্নান করে উঠে আমি বসবো জব করতে, তখন আমি যখন নামছি, যেই ঘাটটা দিয়ে অস্থিগুলো ভাসানো হয় দেহ এটা পড়ার পরে, সেখান থেকে যখন নামছি, তখনও আমি উপলব্ধি করছি যে আমার পেছনে কেউ নেমে যাচ্ছে গঙ্গা, রীতিমতো উপলব্ধি করছেন বেশ। এবং এই উপলব্ধিটা কিন্তু আমার শুধু ফিলিংস নয়, আমি রীতিমতো ছায়া অবয়ব সেটাও কিন্তু দেখতে পাচ্ছি, পেছনে ঘুরলেও আমি ফিল করছি, দেখছি যে আমার পাশ দিয়ে ছায়া অবয়বই আসছে, ঘাটে নেমে যাচ্ছে, আমি উঠে আসছি, উঠে আমি শ্মশানে ঢুকলাম, আবার সেই জিনিসটা নেই, এরকম বিষয়টা। তো এমন নয় যে সেটা শ্মশানের ভেতরে থাকে না, বাইরেই থাকে, সে ভেতরে মা আছে, মহাদেব আছেন, তাই নয়, তারা থাকতেই পারে, কারণ তাদের বিচরণ সর্বত্র থাকতেই পারে, না থাকার কিছু। কারণ আমরা মনে করি তারাও, আমরা এটা পড়ি, বইতে পড়েছি, শুনেছি, জেনেছি যে তারাও তাদের সহচরী, মায়ের সহচরী, মহাদেবের সহচরী, এই হিসাবে আমরা এগুলো জেনেছি। তো থাকতেই পারে, না থাকার কিছু। কিন্তু আমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা হলো সেটার উপর নির্ভর করছে, তো আমি কতটা ভয় পাচ্ছি তার উপর নির্ভর করছে। ভয় পেলেই সেখানে সে সেভাবেই আসবে, কারণ তাদের বিচরণ সর্বত্রই।
এবারে কিছু প্রসেস তো থাকেই যে এই জায়গাটা আমি এইভাবে বন্ধন করে বসলাম, মানে এই জায়গাটার মধ্যে সে ঢুকতে পারবে না। আমিও ক্রিয়া করার সময় যারা আমার সামনে থাকে তাদেরকে দেহ বন্ধন করে বসাই, যাতে তাদের উপর কোনো রকম এফেক্ট না পড়ে। তন্ত্রের তো জোর আছেই, এবং আমি দেখাবো নেক্সট তন্ত্রের জন্য মায়ের কৃপা যাই হোক আছে সেটা।